বিসমিল্লাহির রহমানির রহিম। অতি দয়াবান পরম কৃপাময় সেই মহান আল্লাহর নামে আরম্ভ করিলাম। সঙ্গে তার পেয়ারা হাবিব মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আহলে বায়াতকে স্মরণ করছি বিশ্বের যত নবী পয়গম্বর পীর মুর্শিদ যেখানে আছেন প্রত্যেকের প্রতি আমার সালাম, এবং যারা আমার এই গানখানা শ্রবণ করিতেছেন সুপ্রিয় শ্রোতা মণ্ডলী সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মানিকগঞ্জের কালাম সরকার। আজকে যে জারিখানা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সেই জারিখানার নাম হলো মুসলিম শহীদ এবং হারেস পাপি। এই জারি পরিবেশনায় বন্ধু প্রোডাক্টস এবং পরিচালনায় সৈয়দ ইমরুল সামাদ, প্রযোজনায় সৈয়দ আব্দুল সামাদ। আমার এই জারিখানা শুনতে ভিজিট করুন ইউটিউবের বন্ধু প্রোডাক্টস চ্যানেল অথবা ওয়েবসাইটটি হলো www.bondhuproducts.com। আরে বলো আল্লাহ বলো রাসূল ভাই বল হয়ে সরল ওরে জনম নীল কাটবে গো বান্দার দেহের গন্ধ। এমন মধুর নাম যে নায়ানে আমলে আরে না বুঝিয়া গুয়াইরা মন বদ কর্মে। এ সমস্ত বলতে গো বাজান আমার হবে অনেক দেরি। মুসলিম শহীদের জারি আমি সবাই প্রকাশ করি। এ সমস্ত বলতে গো বাজান আমার হবে অনেকক্ষণ। ওরে হারেস পাপির জারি বলি আমি তাই করেন শ্রবণ। ভাবে আমার আল্লাহ পরওয়ারে ভাই ছিল সেরের গেল আমার আর যে কেহ নাই। একা হোসেন কান্দে গো বসে ওরে মদিনার ঠাই। এই দিকেতে ইয়াজিদ বাদশা কি কর্ম করিল হোসেনের দরবারে লেখন পাঠাইয়া দিল। হোসেনের দরবারে লেখা দিয়াছে পাঠাইয়া বায়াত গ্রহণ করো হোসেন তুমি দুনিয়ায় থাকিয়া। ইয়াজিদের হাতে যদি বায়াত গ্রহণ করে লড়াই না করিবে গো ইয়াজিদ মদিনার ঘরে। এই পরনা পায়ে গো হোসেন আলী কান্দে যার যার হইয়া আমি বায়াত হইব না যায় ওই দুনিয়ায় থাকিয়া। ইয়াজিদের কাছে রে হোসেন বায়াত হবে না রে মানা কইরা দিল যখন ওরে মদিনার শহরে। ইয়াজিদা বইলাছে মারওয়ান আর কইর না দেরি হোসেনের মারবো আমরা অতির তাড়াতাড়ি। জহর দিয়া মারছি রে আমরা বড় ইমামেরে হোসেনের মারবো রে এইবার মদিনার ঘরে। ওই শুনিয়া মারওয়ান বলে রে শুনিয়া মারওয়ান বলে ইয়াজিদের ঠাই হোসেনকে মারতে পারবে না আমি তোমারে জানাই। যতদিন থাকিবে রে হোসেন ওই মদিনার ঘরে হোসেনের ক্ষতি কেউ করিতে পারবে না ভবের পরে। এই কথা বলেছেন নবী দিনের পয়গম্বর যতদিন থাকবে রে হুসাইন মদিনার শহর। এই কথাটা যখন ইয়াজিদা শুনিবারে পায় এ যদি বলে আমার ওয়ানের উপায় বলো হায়।
জবান বইলেছে রে বাদশা বলি তোমার ঠাই মদিনার বাহিরে গো আমরা হোসেন রে আনবো তাই এই চক্রান্ত করে গো বাজান দরবারে বসিয়া এজিদা বলে মারুয়ান লেখন দেও পাঠাইয়া হোসেনের মদিনার বাহিরে আনতে যে পারিবে ধনরত্ন তাকে আমরা দিয়া দিব ভবে এই শুনিয়া ওরে মারওয়ান এজিদারে কয় জিয়াদ নামে বাদশা গো ছিল ওই শহর কুফায় জিয়াদের দরবারের এজিদ লেখন দেয় পাঠাইয়া লেখা দেখে জিয়াদ বড় খুশি গেলেন হইয়া জিয়াদে বলেছে গো আল্লাহ ওরে মালিক শাই আরে আহারে মোর জিয়াদ বাদশা বৈশার ভাবে তাই জিয়াদে বলেছে আল্লাহ রে জিয়াদে বলেছে গে আল্লাহ ওরে মালিক শাই আমি হোসেনের যদি রে একবার আনতে পারি তাই ধনরত্ন দিবে গো এজিদ এই দুনিয়ার পরে রাজ্য দান করবে গো এজিদর বইলাছে আমারে ধনের লবে পইরা রে জিয়াদ আর করে নাই দেরি রাত্র ভোরে ভাবছে জিয়াদরে অতি তাড়াতাড়ি ফজরে উঠিয়া গো জিয়াদর লোকজনের কয় আর দেখো না তামাশা রে ফজরে উঠিয়া রে জিয়াদ ঘোষণা দিল দিয়া আজ নিশিতে স্বপ্নর দেখলাম ঘুমের ঘরে যাইয়া রাসূল আমায় বইলার দিল শোনো সমাচার বহু কষ্টে আছে রে হোসেন মদিনার ঘর হোসেনের আনবরে আমরা কুফার শহরে শুনিয়া কুফার লোকজন বলেছে তাহারে কুফাবাসী বলে রে বাদশা শোনো সমাচার হোসেনের আনোরে একবার কুফার শহর হোসেনের আনোর জিয়াদ বলি তোমার ঠাই ওই শুনিয়া জিয়াদ বাদশায় দেরি রে করে নাই কত শত লেখার বাজান পাঠাইয়া দিল হোসেনের দরবারের লেখন যখন সইলা গেল লেখা পায়া হোসেন গোয়ালি রে মনে মনে কয় আরে মদিনা সারিব আমি আল্লাহর দুনিয়ায় আরে এমন সময় মুসলিম ছিল হোসেনের দরবারে আমার মুসলিমে বলেছে ভাইজান বলি যে তোমারে আরে হোসেনেরও ভাইয়ের মুসলিম আল্লাহর দুনিয়ায় আমার ভাইয়ে জানে ভাইয়ের ব্যথা অন্য জানে নয় এবার মুসলিম বলে ওরে ভাই তোমার জানাই আর তোমায় রেখে একবার আমি কুফায় চলে যাই কুফায় যাব আমি ভাই রে তোমার আগে যাব আমি কুফার শহরে কুফায় বৈশা লিখবো লেখন তোমার দরবারে যখন পাইবে লেখা এই দুনিয়ার পরে সেই দিনে সারিবা মদিনা বলি তোমার ধারে এই বলিয়া ওরে বাজান আর করে নাই দেরি আহারে মুসলিম আমার বলছে রে তাড়াতাড়ি সাজিয়া আসিল রে মুসলিম হোসেনের ঠাই যাবার বেলায় বলছে রে মুসলিম ওরে গুণের ভাই নবীজির রোজায় যাইয়ে কান্দে যারে যারে মুসলিমে বলেছে নবী দেখি ওই আমারে হোসেনের রাইখারে আমি কুফা চলে যাই হোসেন বিন নবীর বংশে আর যে কেহ নাই এই বলিয়া কান্দে গো মুসলিম কান্দে যারে যারে
নবীজির রওজায় মুসলিম কান্দে ধীরে ধীরে, কান্দিয়া কান্দিয়ার মুসলিম আর করে নাই দেরি, সৈন্য লইয়া তৈয়ার হইল অতি তাড়াতাড়ি। আহারে মুসলিম বাবাই ওরে তৈয়ার হয়ে যায়, আর লা ইলাহা ইল্লাল্লাহু জবানে ভাই গো আইসরে আমার ধারে। মুসলিমে বলেছে ভাই রে তোমায় রেখে যাই, আর কোন ধন চাই নাই, আমি ওরে বলি তোমার খাই। পরপারে পারের ঘাটে দেখা দিও মরে, পার করিও ওরে ভাই বলে যাই তোমারে। আহলে বায়াত বিনে ভবে আর যে কেহ নাই, তোমাকে রাখিয়ে ভাই রে আমি সইলা যাই। এই বলিয়া মুসলিম আমার কান্দে যারে যার, হোসেন বলে যাও রে ভাই যাও রে এইবার। মুসলিমেরও দুটি সন্তান কান্দে যারে যারে, মুসলিমেরও সন্তান দুটি বলেছে বারে বারে। ইব্রাহিম মোহাম্মদ বলে মুসলিমেরও ঠাই, তোমার সঙ্গে আমরা যাব বলি তোমার তাই। তোমার সঙ্গে আমরা যাব এই দুনিয়ার পরে, আমাদেরকে লইয়া যাও বাবা লইয়া যাও মদরে। এই বলিয়া দুটি বাইরে হোসেন রে কয়, জন্মের মত হৃদয় চাচা আল্লাহর দুনিয়ায়, আর যদি না হয় রে দেখা এই দুনিয়ার পরে, পর পরে দিও দেখা বলে যাই তোমারে। হোসেনেরও পায়ে বাগান কদম বসি করে, বিদায় নিল দুটি সন্তান আল্লাহর নামের পরে। আহারে মুসলিম সিপাই রে, আহারে মুসলিম আমার কি কর্ম করিল, সৈন্য লইয়া মুসলিম আমার রওয়ানা হইল। ধীরে ধীরে যায় রে মুসলিম রাহা বয়ে যায়, বহুদিনে পৌঁছাইল শহর কোথায়। দেখিয়া জিয়াদ বাদশা আর করে নাই দেরি, মনে মনে বলছে জিয়াদ রে অতি তাড়াতাড়ি। জিয়াদে বইলাছে রে আল্লাহ ওরে মালিক শাহী, হোসেন তো আইল না রে দেখি মুসলিম এলো ভাই। যত্ন করে বসাইল তারে দরবারে আনিয়া, আহারে সেবা করিল দুনিয়ায় থাকিয়া। সেবা দেখে মুসলিম বলে ওরে মালিক শাহী, বড় খুশি হইল রে মুসলিম দুনিয়াতে ভাই। লেখা যখন দেয় পাঠাইয়া হোসেনের দরবারে, জিয়াদে বইলাছে আল্লাহ কি বলবো তোমার। হোসেন যদি আসে দেশে রে, হোসেন যদি আসে আমার কুফার শহরে, বহু মুসলমান হবে এই দুনিয়ার পরে। তারা সবাই বলবে কথা হোসেনের লাগিয়া, মুসলিমের খুন করি আমি দরবারে বসিয়া। চক্রান্ত করিয়া রে জিয়াদ আর করে নাই দেরি, এজিদার দরবারে লেখা পাঠায় তাড়াতাড়ি। এজিদা দরবারে লেখন দিল পাঠাইয়া, আহারে এজিদ দেখো লেখনো করিয়া। হাজারে হাজারে সৈন্য সাজায় আনিল, রণ করিতে এজিদ তখন পাঠাইয়া দিল। জিয়াদ বলে ওরে মুসলিম ওরে গুণের ভাই, চাইয়া দেখো একবার আমি ওরে তোমারে জানাই। এজিদারও সৈন্য যারা রাজ্য নিল ঘিরে, এইবার বুঝি তারা সবাই মারিবে আমারে। এই শুনিয়া মুসলিম বলে রে জিয়াদেরও ঠাই, আরে আমি থাকতে রাজ্য ভাই রে দিতে পারবে নাই। আরে এই বলিয়া মুসলিম আমার তৈয়ার হয়ে যায়,
আর মুসলিমে বলেছে ভাইরে চলো এই সময়, আর মদিনার সৈন্য যারা সাজিয়া আসিল, আর সৈন্যদের লইয়া মুসলিম ময়দানেতে গেল। এবার ওই দিকে এজিদার সৈন্য তৈয়ার হয়ে যায়, আর লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি মুসলিম জবানে চালায়, আর লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি জবানে ছাড়িল। আহারে মোর মুসলিম সিপাহী রে, আহারে মুসলিম জাদা আর করে নাই দেরি, আর ময়দানেতে আইলো বাজান আমার আইলো রে তাড়াতাড়ি, ময়দানেতে আইলো রে বাজান লড়াই করিবারে। ওই দিকে এজিদার লোকজন দেখে নয়ন ভরে, সাজিয়া আসিল সবাই সাজিতে লাগিল। আহারে মুসলিম তখন রনে সারা দিল, বিসমিল্লাহ বলিয়ের মুসলিম তৈয়ার হয়ে যায়, কোমর বান্ধিয়ের মর্ধ ময়দানের গায়। রন করে মুসলিম আমার এই দুনিয়ার পরে, আহারে মুসলিম বলে হক আল্লাহর দরবারে। তাই মুসলিম কি বলেছে, আহারে কোমর বান্ধিয়া মর্ধ তৈয়ার হয়ে যায়, আল্লাহ দয়াময় বিসমিল্লাহ বলিয়া মুসলিম রনে সারা দিল। আহারে মুসলিম আমার তৈয়ার হইয়া গেল। এজিদার সৈন্য যত ময়দানেতে রয়, কারো গলা হস্তপদ কাটে সেই সময়। কাটিয়া চলিল মুসলিম কলার বাগান, আরো সে বসিয়া ভাবে আল্লাহ সুবহান। এই দৃশ্য দেখে জিয়াদ দরবারে বসিয়া জিয়াদে বলেছে আল্লাহ সময় যাই চলিয়া। সাজিয়াই আসিল জিয়াদ সাজে ধীরে ধীরে, পুরাই সুয়ার হইল জিয়াদ দুনিয়ার ওপরে। তরবারি লয়া জিয়াদ তোর মানে আসিয়া চলছে রে জিয়াদ আমার ঘুরাই সুয়ার হইয়া। ময়দানেতে যাই রে জিয়াদ ময়দানের উপরে, মোটাই করে আরে আহারে মর্জিয়াত বলে ওরে মালিক শাহী, মুসলিমেরও হাতে কেহ রেহাই পাইল নাই। এই ভাবিয়া জিয়াদ বাদশাহ কি কর্ম করিল, মুসলিমের পিছনে যাইয়া যখন দাঁড়াইল। তরবারি লয়া জিয়াদ তৈয়ার হয়ে যায়, এমসা ভাবে করছে ইউয়ার মুসলিমের গায়ে। মুসলিমের গর্দানে যখন তরবারি মারে, দুই খণ্ড হইল মুসলিম ময়দানের উপরে। মুসলিমের দুটি সন্তান দেখিবারে পায়, দূর হইতে কান্দে তারা কেন্দে বগবাসায়। ইব্রাহিম বলে মোহাম্মদ ওরে গুণের ভাই, ওই বুঝি বাপজান রে মেরে দিল তাই। ইব্রাহিম মোহাম্মদ বলে রে ইব্রাহিম মোহাম্মদ বলে রে ওরে গুণের ভাই, চায়ে দেখো বাপজান ভবে আমার আর যে বাইছে নাই। জিয়াদে মারিল গো তারে রে এই দুনিয়ার পরে, চলো যাই খবর দিব আমরা হোসেনের দরবারে। মদিনাতে যাব গো মোরারে হোসেনের ঠাই, বাপজানের মরণের কথা আমরা বলতে চাই। এই বলিয়া দুটি ভাই রে
ময়দানের ধারে। এই দিকে আমার জিয়াদ বাদশা কি কর্ম করিল, আপনার দরবারে গজিয়া ধরে রওয়ানা হইল। সৈন্য ময়দান হইল রে যখন এই দুনিয়ার পরে, চলছে আমার দুটি ভাই ময়দানের উপরে। বাবার দেহ লইয়ারে তখন কান্দে যার যার হইয়া, কে বা দিবে মাটির দাফন ময়দানে আসিয়া। আহারে দুটি ভাই রে কান্দে যারে যার, এমন সময় বলছে রে আল্লাহ আল্লাহ পরবার। আল্লাহ বলে ও ফেরেশতা রে, আল্লাহ বলে ও ফেরেশতা শোনো সমাচার, ওর বাচ্চাকে হারাইয়া কান্দে ময়দানের উপর। নবীর বংশের জন্যের মুসলিম শহীদ গেল হইয়া, দুটি ভাই কান্দে গই আছে তারা ময়দানে বসিয়া। কাফন লইয়া যাও রে তোমরা আর কইরো না দেরি, মুসলিমের করো দাফন রে অতি তাড়াতাড়ি। ইনসানের সুরত ধরে তখন ফেরেশতা আসিয়া, মুসলিমের কাফন বাবা তারা দিছে পরাইয়া। ময়দানেতে দাফনই করলো রে, দাফন করিয়া ফেরেশতারা বিদায় হয়ে যায়। দুটি ভাই কানতে গই আছে বাবা ময়দানের গায়ে। ইব্রাহিম বলে মোহাম্মদ ওরে গুণের ভাই, আর যে উপায় নাই রে মোদের আমরা মদিনাতে যাই। এই বলিয়া দুটি বাইরে বিদায় হয়ে যায়, আর লা ইলাহা ইল্লাল্লাহর জিকির জবানে। জঙ্গলের ধারে কিছু দূরে যায় এক দুই ভাই ডাইনে বামে চায়, একটা কাজীর বাড়ি বাজান ছিল রে ওই জায়গায়। সেই বাড়িতে গিয়ে আর দুই ভাই রাত 12টার পরে ডাকিতে লাগিল রে দুই ভাই কান্দে যারে যারে। ডাক শুনিয়া কাজী গো বেটা আর করে নাই দেরি, দরজা খুলে বাহিরে আইলো বাবা অতির তাড়াতাড়ি। বাহিরে আসিয়ার কাজী আমার লক্ষ্য করে চায়, দুটি ভাই দাঁড়াইয়া আছে দেখিবারে পায়। কাজী বলে কেবার তোমরা বলো আমার ঠাই। ইব্রাহিম মোহাম্মদ বলে আপনার জানাই, মদিনাতে ঘর মদের মদিনার শহর, আপনার কাছে বলবো মোরা সত্য যে খবর। পিতায় আমার মুসলিম ছিল এই দুনিয়ার পরে, জিয়াদ তারে খুন কইরাছে ময়দানের উপরে। মদিনারও রাস্তা বাজানি রে, মদিনারও রাস্তা বাজান যাও না দেখাইয়া, মদিনাতে যাব মোরা দুনিয়ায় থাকিয়া। ওই শুনিয়া কাজী তখন আর করে নাই দেরি, মদিনারও রাস্তার খবর দিল তাড়াতাড়ি। হাঁটিতে লাগিল দুই ভাই হাতে ধীরে ধীর, আরে হাঁটিতে লাগিল দুই ভাই হইয়া অস্থির। এবার এই দিকে আমার জিয়াদ বাদশা কি কর্ম করিল, আরে ফজরে উঠিয়া রে জিয়াদ লস্কারে বলিল, দেখো কোথায় আছে মুসলিমের সন্তান দেখিবারে চাই। আরে ওই শুনিয়া প্রহরী বলে রে জিয়াদেরও ঠাই, আর মুসলিমেরও সন্তান বাদশা দরবারেতে নাই। আরে ওই শুনিয়া বাদশা বলে রে প্রহরীরও ঠাই।
যেথায় পাবে যেথায় রবে এই দুনিয়ার পরে মুসলিমেরও সন্তান ধইরে আনো আমার ঘরে। এই বলিয়া যখন দিয়াত হুকুম দিল দিয়া আর ঘুরা লইয়া প্রহরী তখন গিয়াছে চলিয়া। এই বলিয়া প্রহরী যায় রে আহারে প্রহরী তখন ময়দানে আসিল। এইদিকে ইব্রাহিম মোহাম্মদ কি কর্ম করিল, সারা নিশিহাটের দুই ভাই রাস্তা নাহি পায়, দাঁড়াইয়া আছে রে দুই ভাই ময়দানের কোনায়। প্রহরী যাইয়ের বলে দুটি ভাইয়ের ঠাই, কোথায় যাইবা তোমরা আমি পরিচয়টা চাই। পরিচয় দিল রে দুই ভাই প্রহরীর ধারে। প্রহরী বলে আইসরে বাজান আইসো আমার ঘরে। এই বলিয়া ঘুরাই লইয়া দরবারেতে যায়। ইব্রাহিম মোহাম্মদ বলে আল্লাহ দয়াময়, সিয়াদে বইলাছে প্রহরী আর কইর না দেরি, কারা ঘরে লইয়া যাও রে অতি তাড়াতাড়ি। সিয়াদের হুকুম প্রহরী আর যখন পাইল আর দুটি ভাইকে বন্দী করে কারা ঘরে নিল। কারা ঘরে নিয়া তারে রে কারা ঘরে নিয়া তারে আর করে নাই দেরি করে পাথর চাপা দিয়ে রাখলো অতির তাড়াতাড়ি। জিয়াদে বইলাছে রে প্রহরী শোনো সমাচার, আগামীকাল সকালে আমি করিব বিচার। এই শুনিয়া দুটি ভাইরে কান্দে যারে যারে, তারা ঘরে বৈশার কান্দে আল্লাহর নামের পরে। ছোট বলে বড় ভাইরে বলি তোমার ঠাই, আর বুঝি না থাকবো রে আমরা দুনিয়াতে তাই। বাবার মতো বুঝি রে আমরা দুনিয়া ছেড়ে যাব, আহারে ভাইরে আমার দুনিয়ায় না পাবো। এই বলিয়া দুটি ভাইরে কান্দে যারে যারে, রোধন করে কান্দের তারা হক আল্লাহর দরবারে। করুণ সুরে রোধন করে কান্দে যারে যার, নাবালক সন্তান দুটি দুনিয়ার মাঝার। খানা লইয়া যায় প্রহরী বালকের ধারে, দুটি বালক বলছে বাজান বলি যে তোমারে, খানা নাহি খাবর মোরা শোনো সমাচার, আগামীকাল সকালে বুঝি করিবে বিচার। সেই বিচারে মোদের গর্দান ফেলিবে কাটিয়া, আর খানা খাবো না মোরা বাপজান যাই চলিয়া। মদিনারও যাত্রী মোরা বলি তোমার ঠাই, নাই রে মাতা নাই রে পিতা তোমারে জানাই। ধর্মের ভাই তুমি আমার এই দুনিয়ার পরে, ধর্মের কাজ করো যদি কথা দাও মোদের। এমন ভাবে কান্দের বাজান কান্দিয়াই উঠিল, কান্নার ছোট প্রহরী তখন মায়া হয়ে গেল। প্রহরী বলেছে ভাই রে প্রহরী বলেছে ভাই রে আমার সঙ্গে আয়, তোদের ছাইরা দিব আমি আল্লাহর দুনিয়ায়। তখন প্রহরী বেটা আর করে নাই দেরি, দুটি ভাইকে লইয়ার গেল অতি তাড়াতাড়ি। রাত 12টার পরে গো বাজান রাস্তা দেয় দেখাইয়া, হাঁটিতে লাগিল দুই ভাই এলাহি ভাবিয়া। সারা নিশি হাটের তারা এই দুনিয়ার পরে, রাস্তা নাহি পেল রে বাজান আমার কান্দে যারে যারে। ইব্রাহিম বলে মোহাম্মদ ওরে গুণের ভাই, সকাল হইয়া গেছে রে আমরা রাস্তা পাইলাম নাই।
চল মরা যাই চলিয়া জঙ্গলের ভিতরে, আজকে পালাইয়া থাকবো বলি তোমার ধারে, আবার রাত্র হবে যখন যাইব চলিয়া, এই বলিয়া দুটি ভাই জঙ্গলে আসিয়া, জঙ্গলে আসিল দুই ভাই কান্দে যারে যার, আহারে ছোট বলে বড় ভাইয়ের দরবার, 2 দিন হলো খানা পানি কিছুই না রে খাই, একটু পানি তোমার কাছে এইবার আমি চাই, পানির লাগিয়া দুই ভাই আর করে নাই দেরি, তালাশ করতে যায় রে বাজান অতি তাড়াতাড়ি, সেই জঙ্গলের ধারে বাজানি রে, সেই জঙ্গলের ধারে বাজান একটা পুকুর ছিল, সেইখানেতে দুটি ভাই যখন আসিল, পুকুরেরও পানির বাজান হস্তে উঠাইয়া, ছোট বাইরে খাওয়াইল দুনিয়ায় থাকিয়া, ইব্রাহিম বলে মোহাম্মদ ওরে গুণের ভাই, চোখে বড় ঘুমে এসেছে তোমার জানাই, কোথায় পালাইয়া থাকবে এই দুনিয়ার পরে, বড় একটা বৃক্ষ ছিল ওই পুকুরের ধারে, সেই বৃক্ষের মাঝে বাজান কঠোরা গেছে হইয়া, বহুদিনের বৃক্ষরে বাজান জঙ্গলে যায় রইয়া, কঠোরার ভিতরে দুই ভাই যখন চইলা গেল, মরণেরও ভয় তাদের অন্তরে না ছিল, বড় ভাই বলেছে ছোট আমার কাছে আয়, আমার বুকে মাথা রেখে ঘুমাও এই সময়, আস্তে আস্তে বড় ভাই আর করে নাই দেরি, ছোট ভাই রে ঘুমান আইছে অতি তাড়াতাড়ি, দুই ভাই মিলে গো তারা ঘুমাসিয়া গেল, সারা নিশি পোহাইল রে ও ভাই মালুম না হইল, নিশি গেল ফজর হইল রে, নিশি গেল ফজর হইল, এই দুনিয়ার পরে দুটি ভাই ঘুমাইয়া আছে জঙ্গলের ভিতরে, এই দিকেতে জিয়াদ বাদশা দরবারে বসিয়া, সেনাপতিকে ডেকে তখন হুকুম দিলেন দিয়া, মুসলিমেরও দুটি সন্তান পালাইয়া গেছে, যে না আইনের দিবি আমারও না কাছে, ধন সম্পদ দিব পুরস্কার এই দুনিয়ার পরে, আহারে বাজান রে আমার দুনিয়ার উপরে, ধন সম্পদ দিব পুরস্কার কথা দিলাম দিয়া, সেনাপতি বলছে তখন হারেসকে ডাকিয়া, হারেস সিপাই বলে তখন জিয়াদের দরবারে, 2টা সন্তান আইনা দিব বলি যে আপনারে, 2 লক্ষ স্বর্ণ মুদ্রা আমায় দিবেন দিয়া, জিয়াদ বলে দিব পুরস্কার দুনিয়ায় থাকিয়া, অর্থের লোভে ওইনার হারেস আর করে নাই দেরি, সন্তান খুঁজতে গেল বাজানোর অতি তাড়াতাড়ি, এইদিকে হারেজের বিবি রে, এইদিকে হারেজের বিবি কি কর্ম করিল, সকালবেলা কলসি লইয়া পুকুর ঘাটে এলো, জল ভরিতে যাই রে বিবি কলসি কাঙ্খে লইয়া, যখন পুকুর ঘাটে বিসমিল্লাহ বলিয়া, পানির মাঝে যখন মাগো কলস নাড়া দিল, 2টি মানুষের ছবি মা নয়নে দেখিল, পানির মধ্যে মানুষের ছবি যখন দেখতে পায়, মারো কিয়া বলছে আল্লাহ সময় বয়ে যায়, এতদিন ধইরা রে আমি পানি নিলাম ঘরে, মানুষেরও ছবি আমি কভু দেখলাম না রে, কোথা হতে আইল রে মানুষ এই মনে ভাবিয়া, কিনারায় উঠিল রোকিয়া আমারে লাহি বলিয়া, লক্ষ্য করে মারো গিয়া ওর ডাইনে বামে চায়, আর গাছের মধ্যে মানুষের ছবি দেখিবারে ঘুমায় আছে কঠোরার ভিতরে,
মারো কিয়া কান্দে যারে যারে মারো কিয়া বলছে রে আল্লাহ ওরে মালিক সাই কোথা হতে আইল রে বালক জানিবারে সাই এই বলিয়া মারো কিয়া দাঁড়াইয়া রয় ডাক দিয়া মারো কিয়া তখনে বলায় মারো কিয়া বলছে রে বাজান শোনো সমাচার কোন মায়ের সন্তান তোমরা বলো হে একবার বেটা বেটা বইলা মাগো যখন ডাক দিল ডাক শুনিয়া দুটি সন্তানের ঘুম ভাঙ্গিয়া গেল মায়ের সুর শুনিয়া তারা মনে মনে কয় না জানি রে মায়া শিয়া দাঁড়াইয়ে রয় নয়ন খুলে ইব্রাহিম তখন দেখে নয়ন ভরে মায়ের মতো দাঁড়াইছে আমার দুনিয়ার উপরে মায়ের মতো কণ্ঠস্বর কানেতে আসিল আহারে দুটি ভাই তাকাইয়া রহিল তখন আমার মারো কিয়া জিজ্ঞাসা করে তারে কোন সন্তান আইসাও তোমরা তাই বলো আমারে কার সন্তান আসাও তোমরা জানিবারে চাই দুটি ভাই বলছে মাগো বলি তোমার ভাই এই জগতে মাতা পিতা রে এই জগতে মাতা পিতা মোদের কেহ নাই এই শুনিয়া আমার উকিয়া দেরি করে নাই পরিচয় পাইয়া মাগো সন্তানের লইয়া আপন ঘরে যাই রে মা এলাহি ভাবিয়া যখন খানা দিল মাগো তাহাদেরও ধারে এমন সময় হারেস পাপি চইলা আইলো ঘরে হারে যে বইলাছে বিবি শোনো সমাচার কিছু খানা দেও রে আমায় দুনিয়ার উপর মুসলিমেরও দুটি সন্তান এই দুনিয়ার পরে ধৈর্য নিয়া দিব আমি জিয়াদের দরবারে 2 লক্ষ স্বর্ণ মুদ্রা আমায় দিবে দিয়া ওই শুনিয়া মারো কিয়া ভাবেন বইয়া বইয়া স্বামীরে খানা দিয়া মা আর করে নাই দেরি 2 সন্তান লইয়ার গেল অতি তাড়াতাড়ি আপনারও ঘরে মাগো সন্তানের লইয়া সিন্ধুকে ভরিলেন মা এলাহি বাবিয়া সিন্ধুকে রাখিয়া তারে তালা দিছে দিয়া রকিয়া বলেছে বাগান থাকো তোমরা বইয়া এইদিকেতে হারেস পাপি কি কর্ম করিল জঙ্গল ঘুরিয়া হারেস আপন ঘরে এলো রাত্র নিশি হইল রে যখন পালঙ্কের ওপরে ঘুমের ঘরে আছে হারেস আপনার দরবারে এইদিকে দুটি ভাই সিন্ধুকে থাকিয়া স্বপনে দেখিলেন 2 ভাই উঠিলেন কান্দিয়া মোহাম্মদ বলে ইব্রাহিম ওরে গুণের ভাই স্বপনে দেখিলাম আমি তোমারে জানাই ওই বুঝি বাবার ছবি সামনে আসিল হাত বাড়াইয়া দরদি আমায় ডাক দিয়া দিল বাবার কাছে যাইতে বলে আর যে সময় নাই ওই শুনিয়া ছোট বলে ওরে বড় ভাই একই স্বপ্ন দেখলাম আমরা রে একই স্বপ্ন দেখলাম আমরা এই দুনিয়ার পরে ভাইয়ে জানে ভাইয়ের ব্যথা অন্যে জানে না রে তখন আমার ইব্রাহিম মোহাম্মদ কান্দে জার জার হইয়া ইব্রাহিম বলেছে ভাই দুনিয়ায় থাকিয়া আর বুঝি না থাকবো মোরা দুনিয়া ছেড়ে যাই বাপ জানে ডাক দিল ভাই রে আর যে উপায় নাই এই বলিয়া দুটি ভাই সিন্ধুকের ভিতরে কান্দে আছে দুটি ভাই কান্দে যারে যারে মাতা হারা পিতা হারা এতিম 2টি ভাই সিন্ধুকেতে বৈশারে কান্দে মোদের কেহ নাই সেই কান্নার শব্দ বাজান ভাসিয়া আসিল কান্না শুনে হারেস পাপি চেতন হয়ে গেল হারে যে বলেছে বিবি রে হারে যে বলেছে বিবি আমার কাছে আয় সিন্ধুকের চাবি বিবি দিয়ে দে আমায় সিন্ধুকে থেকে বারে আছে দেখিবারে চাই রোকেয়া বইলাছে স্বামী আপনারে জানাই
মুসলিমেরও দুটি সন্তান সিন্ধুকেতে আছে। ওই শুনিয়া বলছে হারেস রোকিয়ারও কাছে, এই সন্তান লইয়া যাব জিয়াদের দরবারে, 2 লক্ষ স্বর্ণ মুদ্রা দিবে সে আমারে। ওই শুনিয়া আমার রোকিয়া ধরছে স্বামীর পায়, আরে ওদেরকে মাইরো না স্বামী আল্লাহর দুনিয়ায়, আরে ওদের মতো দুটি সন্তান আছে আমার ঘরে। আরে এই বলি আমারও কেয়া কান্দে যারে যারে, মারো কিয়া বলে আল্লাহ রে, তখন আমার হারেস পাপি কি কর্ম করিল, তরবারি দিয়া বেবরা আঘাত করেছিল। স্ত্রীকে খুন কর হারেস আর করে নাই দেরি, হারেজেরও দুটি রে সন্তান আইলো তাড়াতাড়ি, তাদেরকে খুন করে হারেস পাগলেরও হাল। আহারে হারেস পাপি হয়েছে বেহাল, হারে যে বইলাছে রে আমার কোনো দরকার নাই, 2 লক্ষ স্বর্ণ মুদ্রা দুনিয়াতে চাই। 3 জনা খুন কইরার হারেস এই দুনিয়ার পরে, সিন্ধুকেরও চাবি পাইল অঞ্চলের ভিতরে। মারকিয়ার অঞ্চলে চাবি তখন লয় খুলিয়া, আহারে হারেস পাপি সিন্ধুক খুলিয়া, সিন্ধুক খুলে ওরে হারেস আর করে নাই দেরি, ডালা খুলে নিল রে হারেস অতি তাড়াতাড়ি। এমন সূরা দিছে রে আল্লাহ 2 সন্তানের গায়, আকাশের চন্দ্র তারা লজ্জা পেয়ে যায়, থাপা দিয়া ধরল রে যায় এই দুনিয়ার পরে। মাথার চুল ধরিয়া হারেস কি কর্মটা করে, বাহিরে করিল রে হারেস এই দুনিয়ার পর। আহারে হারেস বলে হয়ে যাও তো ইয়ার, জিয়াদের দরবারে তোদের লইয়া যাইতে চাই। ওই শুনিয়া বলছে তারা ওরে গুণের ভাই, 2টি ভাই বলেছে তখন হারেজের দরবারে, আমাদের লইয়া যাও দুনিয়ার উপরে। তখন আমার হারে সিপাই আর করে নাই দেরি, বিজলা নদীর পারে চললেন তাড়াতাড়ি। বিজলা নদীর পারে যখন চলে গেল, আহারে 2 ভাই তখন কান্দিতে লাগিল। ছোট বলে বড় ভাই রে এই দুনিয়ার পরে, ওকে তুমি মাইরো না হারেস বলি তোমার ধারে, ভাইয়ের আগে আমায় মারো শোনো সমাচার, ভাইয়ে জানে ভাইয়ের দরদ দুনিয়ার উপর। হারেস বলে কাকে মারবো আমায় দে বলিয়া, তখন বড় ভাই উঠিলেন কান্দিয়া। ইমাম 2 ভাই আসিল রে মদিনার ঘরে, তাদের জন্য আইলাম আমরা কুফার শহরে। ইব্রাহিম বলে মোহাম্মদ ওরে গুণের ভাই, আমার বুকে আইসো একবার তোমারে জানাই, বাবার ছবি দেখবি যদি আর কইর না দেরি, আমার বুকে আইসো তুমি অতি তাড়াতাড়ি। জন্মের মতো আলিঙ্গন আমরা যাব করে, ভাই বলিয়া ডাকো তুমি গো ও ভাই দুনিয়ার উপরে। তখন আমার ছোট বলে ওরে বড় ভাই, ভাইয়ের মতো দরদি ভবে রে, হবে আর যে কেহ নাই। আহারে 2টি ভাই রে, আহারে 2টি ভাই কান্দে যারে যারে, ছোট যায় ধরছে গলা দুনিয়ার উপরে। মোহাম্মদ ধরছে গলা, ইব্রাহিম রে কয় আমারে ছাইরো না ভাই আল্লাহর দুনিয়ায়। ছোট বলে বড় ভাই রে বলি তোমার ধারে, আমায় ছেড়ে দিও না দুনিয়ার উপরে। তখন 2টি ভাই রে তারা কি কর্ম করিল, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির জবানে ছাড়িল। আল্লাহর কুদরতে বাজান মহব্বত হইয়া, বুকে বুক লাগায়া তারা রয়াছে মিশিয়া। বুকে বুক লাগাইল যখন এই দুনিয়ার পরে, মহব্বতের লাগছে জোড়া টানলে কি আর সারে। হারেস তখন বলে যাইয়া 2 ভাইয়ের ওঠাই,
তৈয়ার হইয়া যাও রে তোমরা তোমাদের জানাই কান্দিয়া কান্দিয়া দুই ভাই হারে যে রে কয় পারলে জোড়া ছাড়াও তুমি আল্লাহর দুনিয়ায় এক সঙ্গে মরবো মোরা তোমারে জানাই দুনিয়াতে আপন বলতে রে আমার আর কেহ নাই শিশুকালে মরছে মাতা আল্লাহর দুনিয়ায় রে ও ভাই কেহ নাই মোদের কেহ ওরে আমার ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা অন্যের জানা নাই রে ওরে তারা গলা গলি ধইরা কান্দে বাজান আল্লাহর দুনিয়ায় রে ও ভাই বুকে আয় ও ভাই বুকে ওরে আমার ভাইয়ে জানে ভাইয়ের ব্যথা রে যার হারাইয়া যায় রে ও ভাই বুকে আয় ওরে তারা কান্দিয়া কান দিয়া বাজান কান্দে হাই রে হায় রে ও ভাই বুকে আয় ও ভাই বুকে ওরে তখন যাবার বেলায় দুটি ভাই রে ওরে দুই ভাই কান্দে যারে যারে ইব্রাহিম মোহাম্মদ বলে গো নবী বলি যে তোমার হালে বায়াতের লাগিয়া আমরা কুফাতে আসিয়া বাপজান গেল আমরাও যাব রে তোমরা আমায় দেখিও তাকাইয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল বলিয়া দুটি ভাই তৈয়ার হইল রে বাজান মরণের লাগিয়া মরণের লাগিয়া দুই ভাই রে মরণের লাগিয়া দুই ভাই তৈয়ার হইয়া যায় আরো সে বৈশার ভাবে ওই আল্লাহ দয়াময় সেটা হতে হারেস পাপি খুন করিল তারে দুটি লাশ দাফন করে জিয়াদের দরবারে জিয়াদ বলে হারেস পাপি পুরস্কার দিব দিয়া পাগলা কুকুর জিয়াদ বাদশা তখন দেয় সারিয়া পাগলা কুকুর খাইল হারেজের এই দুনিয়ার পরে ওই ছিল হারেজের পুরস্কার দুনিয়ার উপরে পাপের সাজা পাইল রে হারেস দুনিয়ায় থাকিয়া আছেন যত বাজান ভাই আমার শুনবেন মন দিয়া এই পর্যন্ত জারি গো আমার ইতি হইয়া যায় চাঁদ বদনে মুমিন মুসলমান আল্লাহ রাসূল কয় মুখে আল্লাহ